প্রিয় দর্শক, কীভাবে নিজের ফটোর মধ্যে পেছনে ব্যাকগ্রাউন্ড দিবেন এবং ফটোকে একটা পারফেক্ট রূপ দিবেন তা দেখিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে। তো সবাই দেখতে থাকুন, আজকের ভিডিওটি উপলব্ধ করুন। সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনে থাকা স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করা হলে এইখানে ট্যাপ করবেন। ট্যাপ করে আপনার ফোনে থাকা যেই ফটোটি আপনি এডিট করতে চান সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এই ফটোটা এডিট করতে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেলে সর্বপ্রথম আমাদের এই ফটোটা থেকে মেন ক্যারেক্টারকে, যে মেন মডেল রয়েছে সে, তাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তো তাকে প্রথমে রিমুভ করছি আমরা। তার জন্য আমরা এই যে হেলিন অপশনটা রয়েছে, যে HEALING, যে হেলিন অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ধরে এই ক্যারেক্টারকে আমরা পুরোপুরি রিমুভ করে দিব। আমাদের ক্যারেক্টার রিমুভ করা হয়ে গেছে, মডেলকে রিমুভ করা হয়ে গেছে। এখন আমরা এটা ক্লিক করে দিলাম। তারপর দ্বিতীয় যে টুলটা সিলেক্ট করবেন। আবার এখানে HDR স্কেপ নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করে পিপলে ক্লিক করবেন। এই পিপলে ক্লিক করে এখানে এই স্যাচুরেশনটা পুরোপুরি বাড়িয়ে দিবে। এই স্যাচুরেশনটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। এই দেখুন আমাদের ইমেজটা দেখুন আপনারা। পুরোপুরি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এই যে লেন্স ব্লার নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করেই এই পুরো অপশনটা পুরোপুরি আমরা ব্লার করে দিব। এই পুরোপুরি ব্লার করে দিব, অথবা ব্লারে রাখলাম 70 রাখলাম। 70 রেখে ট্রানজিশন এগুলো একটু এইগুলোকে পুরোপুরি ব্লার করে দিব আর কি, নাকি? আচ্ছা, এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে এক্সপোর্টে গিয়ে ফটোটা সেভ করে নিব। যাই হোক, আমাদের প্রাথমিক পর্যায়ে কাম শেষ। এখন হচ্ছে আমরা এই যে উপরের যে অপশনটা রয়েছে এরো আইকনের মতো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ভিউ এডিটস নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে শুধু অরিজিনাল যে আমাদের ফটোটা রয়েছে আমরা সেটা রেখে আর বাকি লেয়ারগুলো ডিলিট করে দেব। এখন যে অরিজিনাল ইয়েটা রয়েছে, এই ফটোটা রয়েছে, এটাই সিলেক্ট করা হয়ে গেল। আমরা আবার টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে ডাবল এক্সপোজার এই অপশনটাতে ক্লিক করব। এখানে মিউজিক ক্লিক করব। মিউজিক ক্লিক করে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করেছি ওই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে আসবো। নিয়ে আসা হয়ে গেলে এখানে অপাসিটি পুরোপুরি করে দেব। হ্যাঁ, অপাসিটি পুরো হয়ে গেলে উপরে এর অপশনটাতে দ্বিতীয়বার আবার ক্লিক করব। আমরা ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করব। ক্লিক করে এখানে ডাবল এক্সপোজে ক্লিক করব। ক্লিক করে ডিলিটের সাথে যে অপশনটা রয়েছে এখানে মাঝখানে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করব। এখানে ডাবল এক্সপোজ 100% করে তারপর আস্তে আস্তে আমি যেভাবে করছি এইভাবে সবাই আস্তে আস্তে এই যে আমাদের এই রিমুভ করতে শুরু করবেন। ফটোর মধ্যে আমাদের এই যে মূল যেই ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ফটোর, ওই ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়ে আমাদের এডিট করা ব্যাকগ্রাউন্ডটা ফটোর মধ্যে চলে আসবে। যে আমি যেভাবে করছি সবাই নিজের মতো করে নেবেন। তো এখানে একটু জুম করবেন। জুম করে ফটোর যে আশপাশটা রয়েছে এটা একটু স্মুথলি আস্তে আস্তে করে নেবেন, তাহলে এখানে কোনো সমস্যা হবে না। পুরোপুরি ব্লার হয়ে গেলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক দিয়ে তারপর এই ফটোটা সিলেক্ট করবেন। এরপর টুলসে ক্লিক করবেন।
টুলসে ক্লিক করে তারপর টোন ইমেজে ক্লিক করবেন। এখানে একটু ব্রাইটনেস আপনারা আপনাদের মতো করে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন। এখানে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে দিবেন হালকা। শ্যাডোটাও একটু বাড়িয়ে দিতে পারেন। সবকিছু সিলেক্ট করা হয়ে গেল। এখন দ্বিতীয়বার আবার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করে লেন্স ব্লারে ক্লিক করবেন। লেন্স ব্লারে ক্লিক করে সম্পূর্ণ ব্লারটা 30 নেবেন। 30 নিয়ে তারপরে এখানে এরোতে ক্লিক করবেন, ভিউ এরোতে ক্লিক করবেন। এখানে এবার 50 করে দিবেন। 50 করে এবার চেহারাটা একটু ক্লিন করে নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা আপনাদের ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্লার করে নিতে পারবেন। এরকম ব্লার করে তারপর আপনারা পরিপূর্ণ কাজ হয়ে গেলে এক্সপোর্টে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। দেখা হবে আগামী কোন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।